জাতীয় ভোক্তা অধিদপ্তর থেকে আসছি। মূল্য তালিকা টাঙাইছেন? কোথায় টাঙাইছেন? আপনি এত পিছনে টাঙালে কি ভোক্তা যারা আসে, কাস্টমার আসে, তারা কি দেখতে পাবে? আপনারা কি দেখতে পাচ্ছেন? না, একই দাম, দাম কমায় না। দেখতে তো পাচ্ছেন না, একটু মূল্য তালিকাটা নিয়ে আসেন। এই পেঁয়াজ কত করে? পেঁয়াজ কমায় না। এদিকে আসেন একজন। আপনি 12 তারিখের পরে মূল্য তালিকা আপডেট করেননি কেন? আপনার আজকে 19 তারিখ, কেন আপডেট করেননি? কিন্তু এটা আমরা তো রেগুলারই আপডেট রাখি, কিন্তু মাঝখানে একটু সমস্যার কারণে। কি সমস্যা ছিল? মানে আমাদের আপনার দোকান খোলা ছিল? দোকান খোলা থাকলে আপনার মূল্য তালিকা কেন থাকবে না? সঠিকভাবে কেন থাকবে না? আপনি তো জানেন মূল্য তালিকা না থাকলে 50,000 জরিমানার বিধান আছে। যদি এগুলোও না মানেন, আমরা ট্রেড লাইসেন্স নিয়ে আপনার প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধর ব্যবস্থা করব। কিন্তু আমরা রেগুলারই আমরা সবকিছু আপডেট। আপনি আপডেট করেননি, আপনি সঠিকভাবে কাজ করেননি। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার মূল্য তালিকাটা কি সুন্দরভাবে আছে বলেন? অনেক কাটাকোটা, মানে দেখেন, আপনি নিজে দেখেন। কাটাকোটা বলতে আপনার যখন যেটা ডেট থাকে সাথে সাথে না, আপনার একটু মুছে তো, কিন্তু পরিষ্কার। আপনার বিষয়টা হচ্ছে যে মানে ভোক্তারা আসে যেন সহজভাবে বুঝতে পারে। আপনার তো বুঝতে পারবে না, মানে যেভাবে লিখছেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি অনেক পিছনে রেখেছেন। পিছনে রাখলে কি হবে? মূলত রাখি এখানে, কিন্তু এটা একটু লিখেন, আপাতত ঝুলা রাখলে লিফলেট দেন। সমস্যা। এটা আমরা রাতে রাখি। এদিকে আসেন, দেখেন, মূল্য তালিকা প্রদর্শন না করলে 1 বছর কারাদণ্ড, 50,000 টাকা জরিমানার বিধান আছে। আছে না? এটা কি নতুন? আমরা কিন্তু অনেকবার আসছি না? মূল্য তালিকাটা এমনভাবে থাকতে হবে যারা ভোক্তা বা কাস্টমার যারা আসছে তারা যেন দেখতে পায়। আপনার পেঁয়াজের রসিদ দেখান। আজকের মেমো দিয়ে দেন। দেখেন, আমাকে দেখান। আলু, এটা গতকালকে 18 তারিখে। আলু হচ্ছে রিসিপ্টটা এখনো আসে না, উনি আসে দুইটা। আপনার প্রোডাক্টের সাথে আপনার মেমো আসবে। আপনি যদি বলেন মেমো আসেনি তাহলে কিন্তু হবে না। আপনার 14 তারিখে প্রোডাক্টের সাথে আজকে আপনার কি আসছে? আজকের মেমোটা একটু পরে আসবে। গতকালকের আসছে? গতকালকে তো পেঁয়াজ আসে নাই। যেটা গতকালকে পেঁয়াজ আসছে, এটা মেমোটা আসলে আজকে কালেকশন নিতে আসে, মেমো দিয়ে টাকাটা নিয়ে যায়। এটা তো নিয়ম না, আপনার প্রোডাক্টের সাথে মেমো আসবে। মানে পরের দিন কালেকশন দেয় তো, মানে তো বাকি আমাদের আমরা তো আর নগদ গিয়ে কিনে না, আড়ত থেকে মালটা পাঠায়। আপনার যেটাই হোক, সেটা বিষয়টা হচ্ছে প্রোডাক্টের সাথে মেমো সাথে সাথে আসবে। আপনারা জানেন যে অভিযানে আসে দুইটা বিষয় মেইনলি চেক করে, একটা মূল্য তালিকা। পেঁয়াজের 17 তারিখ। 17 তারিখ আজকে আসছে? আজকে কোনো পেঁয়াজ আসে না, গতকালকে আসছে। গতকালকে যেটা আসছে 17 তারিখ কি লাস্ট? 17 তারিখ পেঁয়াজের লেটা লাস্ট। আপনি কিনেছেন 108 টাকায়, বিক্রি করছেন কত? খুচরা বিক্রি করছি 120 টাকা। আচ্ছা শুনেন, আপনার মূল্য তালিকা কিন্তু সঠিকভাবে আমরা পাইনি। তা ভোক্তা অধিদপ্তর থেকে আসছে। জি, গরু মাংস কত বিক্রি করছেন? 400 টাকা, 700 টাকা। আপনাদের কত বলছে? 700 টাকা করে নিতেছে এখন। 700 টাকা বলছে। হ্যাঁ, নিতেছে 700 টাকা। 700 টাকা। মূল্য তালিকা কি টাঙাইছেন? টাকাই নাই। কেন টাঙাননি? বলেন কেন টাঙাননি? আপনারা এখানে অভিযানে আসছি না অনেকবার? হ্যাঁ, দেখেন, মূল্য তালিকা প্রদর্শন না করলে 1 বছর কারাদণ্ড, 50,000 জরিমানা। হ্যাঁ, ঠিক আছে। এটা কি আপনাদের অজানা? বলেন। না না, তারপর কেন টাঙান না একটা বলেন। ছিল এখানে, মানে ওইখানে এটা কাজ আপনি যে 700 টাকা নিচ্ছেন, আমরা অভিযানে এসে কিভাবে বুঝবো যে আপনি 700 টাকা নিচ্ছেন? আমি যদি বলি আপনি 800 টাকা নিচ্ছেন, দেখান, এটা দেখান। বলি 750 টাকা। ওটা আগে, লেখা তো ওটা আগে লেখা রাখছি। এখন যা বলছি তো তাই, আমি বলছি না 750 টাকা। 750 টাকা আপনি এখন লিখে রাখেন 700 টাকা। আচ্ছা, এখনই লিখেন। ঠিক আছে। ব্রয়লার কত বিক্রি করছেন? 170। কিনেছেন কত? একটু রিসিপ্টটা দেখান। আপনি রিসিপ্ট পাননি, এটা কি কোনো যুক্তিকতা? আপনার প্রোডাক্টের সাথে রিসিপ্ট আসবে। আমি যদি বলি আপনি হচ্ছে অনেক কমে কিনেছেন, আপনি আমার কথা বুঝছেন, এটা কিন্তু নিয়ম না। এটা আপনাদের প্রথমবার না। আচ্ছা, একটু দামটা দেখান দেখি। দেখান। 14,000।
14,330 কালকে থেকে কালকে 51 টাকা কিনা আছে কালকে কত বিক্রি করছিলেন? কালকে 65 টাকা বিক্রি করছি। আজকে যে আপনি 170 টাকায় বিক্রি করলেন, দাম কিভাবে নির্ধারণ করলেন? আজকে আপনার রেট হারা বলে দিছে, আপনার রেট বলে দিতে আপনাকে বলছে, কিন্তু আমি তো জানি না। আমি দেখবো রিসিপ্ট। ওটা রিসিভ আপনার রাত্রে সন্ধ্যার দিকে পাবেন। আমি সন্ধ্যার দিকে কেন আসবো? আপনার রিসিপ্ট প্রোডাক্টের সাথে আসবে। এটা তাহলে বলছেন আপনার প্রোডাক্ট তো বৈধ, আপনার প্রোডাক্ট বৈধতার জন্য আপনার রিসিপ্ট লাগবে। আপনার প্রোডাক্ট তো অবৈধ না। নগদে নিয়ে নিতে হবে। অবশ্যই আপনার রিসিপ্ট থাকতে হবে। আপনি 70 টাকা নির্ধারণ করছেন, কিসের ভিত্তিতে 70 টাকা নির্ধারণ করছেন? 170 আপনাকে বলছে, মৌখিক বললে তো হবে না। আপনি আমাদের ভিডিওগুলো দেখছেন যে প্রোডাক্টের সাথে সবসময় রিসিপ্ট আসে আমাদের দেয় নাই তাই। না। আশ্চর্য, আপনার তো থাকতে হবে, আপনি তো বিজনেস করতেছেন। এখন আমরা সবাই তো চাই নিব যে আগে রিসিপ্টটা দেন আমাদের। আপনাকে প্রোডাক্টের সাথে সঙ্গে সঙ্গে রিসিপ্ট রাখতে হবে। যদি রিসিপ্ট না থাকে তাহলে কিন্তু আইনত জরিমানা আছে। বুঝতে পারছেন? আপনি যে ওই যে ওগুলো যে বিক্রি করছেন, আপনি জানেন ওগুলো রঙের? একটু নিয়ে আসেন, একটু নিয়ে আসেন। বস্তা সহ নিয়ে আসেন। এই যে এই জিনিসগুলো, এটা কি রং দেওয়া? বুঝতে পারতেছেন না? রং দেওয়া না? তারপরে এটার কি মেয়াদ আছে? মেয়াদ নাই। এই জিনিসগুলো মেইনলি কিন্তু বাচ্চারা খায়। আপনি কি এই দোকানের? এগুলো কিন্তু বাচ্চারা খায়। এই বাচ্চাগুলো রংগুলো যদি খায় ক্ষতি হবে না বলেন তো? আপনি বলেন ক্ষতি হবে কি না? না, পাবলিক খাচ্ছে, আপনি পাবলিককে তো আপনারা হাতে তুলে দিচ্ছেন, কিন্তু আপনি যদি না রাখেন পাবলিক পাবে কোথায় বলেন? আপনি নিজে বুঝতেছেন যে এটা রঙের জিনিস। পাবলিক যদি বিষ চায়, আপনি বিষ এনে দিবেন? বিষ রাখবেন? বিষয়টা তো তা না। আপনাকে তো সচেতন হতে হবে, তাই না? চিপস তো আছে। আমি কি আপনাকে চিপস বিক্রি করতে মানা করছি? এই কালার বিক্রি করবেন, দেখেন চিপস বিক্রি করবেন, কিন্তু কালার যুক্ত না। আচ্ছা, আপনার বিস্কুটগুলোর মেয়াদ দেখি। 13 নভেম্বর এগুলো আছে? এগুলো হ্যাঁ, এগুলো আছে সবগুলো। দেখান দেখি, একটু দেখি। এই যে 14 নভেম্বর। কিন্তু এই যে এইভাবে যে আছে, আপনি যে বারবার খোলাখুলি করতেছেন, একটু একটু ড্যাম হয়ে যায় না? না না, এগুলো তো হ্যান্ড গ্লাভস দিয়ে ধরি আর এগুলো বাইন্ডার রাখা হয়। বাঁধে রাখেন। তা আপনি এগুলো এখনই সরাই ফেলেন, এখনই সরান, সরাই ফেলেন এগুলো, এখনই সরান। তোমার আব্বা এলে ঠিক আছে।